নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সাদা পোলাওয়ের রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই সাদা পোলাও আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির ভেতরে একটু তেল দিয়েছি, সাদা তেল। এবার এর ভেতরে আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। তোমাদের যদি আমার এই সাদা পোলাওয়ের রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে সবার আগে তোমার কাছে আমি যে কোনো রান্নায় দিই না কেন সেটা সবার আগে তোমার কাছে চলে যাবে। পনিরটা একটু ভালো করেই ভাজতে হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। কাজু আর কিশমিশ দিয়ে সেগুলোকেও একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও নামিয়ে ফেলছি। হাঁড়িতে আর একটু সাদা তেল আর ভালো ঘি দিলাম, দিয়ে এবার গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম। এর সাথে দুটো তেজপাতা দিলাম, দিয়ে এটাকেও একবার নেড়ে নেব। সাদা পোলাওটা আমি গোবিন্দভোগ চালের বানাচ্ছি। চালটা ধুয়ে জল ঝরিয়ে এতে নুন পরিমাণ মতো আর চিনি মাখিয়ে রেখেছি। এই চালটা দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে চালটা একটু ভাজবো। এর ভেতরে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়াচ্ছি। এর সাথে যে পনির, কাজু, কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে এগুলোকেও ভাজবো ভালো করে। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে জল ঢালবো। এই জলটা হলো য কাপ চাল ঠিক তার ডবল জল দেবে। যদি 2 কাপ চাল হয় তো 4 কাপ জল দেবে। আমি জল দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বাড়িয়ে দিলাম আঁচটাকে। এবার যখন পুরো ফুটবে তখন আমি এটা অফ করে দেবো গ্যাসটাকে। আবার একবার ঢাকা খুলে, এখনো কিন্তু ভাতটা আমার ফোটেনি, এর ভেতরে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখো আমার এই পোলাওটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা পর এই গ্যাসের ওভেন থেকে হাঁড়িটাকে নামিয়ে দেখবো যে এটা হয়েছে কিনা। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে ঢাকা খুলে দেখে নেব যে পোলাওটা আমার হয়েছে কিনা। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। সাদা পোলাও আমার রেডি। গরম গরম পরিবেশন করো মাটনের সাথে।